আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন ভয়েস অফ আবির। বন্ধুরা, এই পৃথিবীতে কিছু মানুষ আসেন যাদের সৃষ্টি হয় শুধু আল্লাহর দ্বীনের খেদমতের জন্য। তারা পৃথিবীতে যেমন আলোর মশাল, তেমনি আখিরাতে থাকবেন জান্নাতের সেরা লোকদের মাঝে। আজ আমরা এমন এক অলৌকিক মানুষের জীবনী জানব, যিনি শুধু একজন পীর নন, বরং যাকে বলা হয় আউলিয়াদের সুলতান, গাউসে আজম, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। তার জন্ম, শৈশব, শিক্ষা, ইবাদত, অলৌকিক কাহিনী, তার দাওয়াত, কারামত এবং মৃত্যুসজ্জার সময়কার সেই হৃদয় বিদারক কথাগুলো আজ আমরা এক আবেগের জাহাজে চড়ে শুনতে চলেছি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এর জন্ম হয়েছিল 471 হিজরি সালে পারস্যের গিলান নামক এক পবিত্র স্থানে। তার পরিবার ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। তার বাবা ছিলেন আবু সালেহ মুসা, মা ছিলেন ফাতেমা বিনতে আব্দুল্লাহ, একজন ফরহেজগার ও তাকওয়াবান নারী। ছোটবেলাতেই বোঝা গিয়েছিল এই শিশু কোনো সাধারণ মানুষ নয়। এক ঈদের দিনে গ্রামের সব শিশু খেলায় মেতে উঠেছিল। ছোট কাদের খেলতে যায়নি। মা জিজ্ঞেস করলেন, বাবা, তুমি খেলছো না কেন? তখন ছোট্ট খাদের উত্তর দিল, মা, ঈদ তো তাদের জন্য যাদের গুনাহ মাফ হয়েছে। এই কথা শুনে মা চোখে পানি নিয়ে বুকে জড়িয়ে ধরলেন তাকে। মা তখনই বুঝলেন এই সন্তান আল্লাহর পক্ষ থেকে দান। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির বয়স যখন 18 বছর, তখন তার মার কাছ থেকে বিদায় নিয়ে বাগদাদে যাত্রা করলেন জ্ঞান অর্জনের জন্য। যাওয়ার আগে মা তার জামার ভেতরে 40 স্বর্ণমুদ্রা সেলাই করে দিলেন আর বললেন, বাবা, সদা সর্বদা সত্য কথা বলবে, সত্য থেকে কখনো বিচ্যুত হয়েও না। মায়ের উপদেশ নিয়ে কাফেলা নিয়ে রওনা দিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। কিছু পথ যাওয়ার পরই পথে এক ভয়ঙ্কর ঘটনা ঘটল। একদল ডাকাত কাফেলা আক্রমণ করল, সবার কাছ থেকে সবকিছু লুট করে নিচ্ছে। ঠিক এই মুহূর্তে ডাকাত সর্দার আব্দুল কাদের জিলানীর দিকে তাকালেন। ডাকাত সর্দার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে বললেন, এই ছেলে, তোর কাছে কি কোনো কিছু আছে? তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি নির্ভয়ে বললেন, হ্যাঁ, আমার জামার ভিতরে 40 স্বর্ণমুদ্রা আছে। এটা আমার আম্মাজান আসার সময় আমাকে জামার ভেতরে সেলাই করে দিয়ে দিয়েছে। তখন ডাকাতরা হেসে বলল, মজা করছিস? তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তার জামার ভেতর থেকে সেই 40 স্বর্ণমুদ্রা বের করেন। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কাছে ডাকাত দলের সর্দার এসে বলল, তুই এত সাহস করে সত্যি কথা বললি কেন? তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, আমি আমার মায়ের কথা রেখেছি, আর আমার মা আমাকে আল্লাহর রাস্তা শিখিয়েছেন। এই উত্তর শুনে সেই ডাকাত সর্দার কাঁদতে কাঁদতে বলল, তুই মায়ের কথা রাখতে পারলি, আর আমি এত বছর আল্লাহর কথা রাখতে পারলাম না। আর সেই দিন পুরো ডাকাত দল তওবা করেছিল, আর সেখানেই ছিল আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির জীবনের প্রথম ওয়াজ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বাগদাদে পৌঁছে জ্ঞান অর্জনে আত্মনিয়োগ করলেন। দিনে পড়া, রাতে ইবাদত, 25 বছর একটানে ইবাদতের মাধ্যমে তিনি নিজেকে গড়ে তুললেন। তারপর যখন তিনি দাওয়াতি কাজ শুরু করলেন, পুরো বাগদাদ যেন কেঁপে উঠল তার ওয়াজে। হাজার হাজার মানুষ তার ওয়াজ শুনতে আসত। কখনো কখনো জনতা এত বেশি হতো যে ময়দান কেঁপে উঠত কান্নায়। তিনি বলতেন, হে মানুষ, তোমরা দুনিয়ার মোহকে পরিত্যাগ করো, ফিরে এসো আল্লাহর দিকে। তার হাত ধরে বহু মানুষ তওবা করেছে। একদিন এক মা এসে বললেন,
আমার সন্তান মদে আসক্ত, আপনি একবার দোয়া করুন। তখন বড় পীর বললেন, তোমার ছেলের নাম কি? তিনি নাম শুনে চোখ বদ্ধ করে দোয়া করলেন। পরের দিন সেই যুবক নিজেই এসে বলল, গত রাতে আমি ঘুমাতে গিয়ে স্বপ্নে দেখলাম এক আলোকিত মানুষ আমাকে বললেন, ফিরে এসো আল্লাহর পথে। আমি কাঁদতে কাঁদতে উঠে পড়লাম। এমন অগণিত ঘটনা তার জীবনে প্রতিটা অধ্যায়ে ছড়িয়ে আছে। আল্লাহ তাকে এমন এক মর্যাদা দিয়েছিলেন যা খুব কম লোকই পায়। একবার এক মৃত লোককে তার দোয়ার মাধ্যমে জীবিত করা হয়েছিল। অনেক শয়তান পরাজয় মেনেছে তার কাছে। বাতিল ফেরকার লোকেরা তার সামনে মাথা নত করেছে। তিনি একবার তার মুরিদগণকে বলেছিলেন, আমার কদম সব অলির ঘাড়ের উপর। তিনি আল্লাহর পথে এত অডেল ছিলেন যে শয়তান এসে সরাসরি তাকে বলেছে, তুমি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। তখন তিনি বললেন, হঠাৎ করে আমার ঈমান বাড়ে না, আবার হঠাৎ করে আমার ঈমান কমেও না। আমি আমার রবকে জানি। একদিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি অসুস্থ হয়ে পড়লেন। শিষ্যরা চারদিকে কান্নাকাটি করছে। তিনি তাদের বললেন, কেঁদো না, আমি আল্লাহর দিকে যাচ্ছি। আমি জানি আমার প্রভু আমাকে ডেকে নিচ্ছেন। শেষ মুহূর্তে তার সন্তানদের ডেকে বললেন, তোমরা আল্লাহর রাস্তায় থেকো, কখনো মিথ্যার আশ্রয় নিও না, মানুষের কল্যাণে জীবন দিও। তিনি নিজের হাতে নিজের চোখ বদ্ধ করে দিলেন আর বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। এবং তার রূহ বের হয়ে গেল শান্ত মুখে, হাসি মুখে। বন্ধুরা, এমন একজন অলির জীবনী আমাদের জীবনের জন্য পথনির্দেশ। তিনি দেখিয়েছেন সত্য, ধৈর্য, পরহেজগারি আর আল্লাহর ভয় থাকলে মানুষ কত উপরে উঠতে পারে। আমরা যদি তার জীবনের আদর্শ অনুসরণ করতে পারি, ইনশাআল্লাহ আমাদের জীবনেও আলো ছড়িয়ে পড়বে। আল্লাহ আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এর মতো সত্যবাদী আল্লাহ ভীরু বান্দা হতে তৌফিক দান করুন। আমিন।